আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক হিয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন। ডিয়ার অডিয়েন্স, প্রতিদিনের মতো আজকেও প্রস্তুত আছেন তো বাংলাদেশে গ্রামাঞ্চলে বিভিন্ন মানুষের সাথে ঘটে যাওয়া রক্তহীন করা কিছু ভৌতিক ঘটনা শোনার জন্য? আজকে যে কাহিনীটা শোনাবো শুধু একটা কাহিনী না, আজকে কোনো লং কাহিনী হবে না। আজকে শুধু ছোট ছোট কিছু ভৌতিক ঘটনাগুলো শেয়ার করব যা আমাদের গ্রাম অঞ্চলেই হয়। তো এইরকম করে যদি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন না। তো আসুন সরাসরি কাহিনীগুলো শোনাই। তো আশা করি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। বিষয়টা এরকম, মানুষের সাথে যদি কখনো কোনো কিছুর দেখা হয় বা কোনো কিছু দেখে, বা একটা মানুষের আশেপাশে কোনো কিছু আছে কিনা, এইরকম জিনিসগুলো বোঝার জন্য এই কাহিনীটা আপনাদের শোনাইতেছি। তো শুনুন, আশা করি সম্পূর্ণ শুনবেন, আর আমিও যথেষ্ট চেষ্টা করব আপনার মনোযোগটা ধরে রাখার। তো আসুন কাহিনীটা শোনাই, অবশ্যই এনজয় করবেন। ঘটনাগুলা ঘটে আমাদের গ্রাম অঞ্চলেই। এখন একটু কমে গেছে, বাট এখনো জিনিসগুলা আছে। তো প্রথমে এক নাম্বারে যে ঘটনাটুকু রাখবো তা হইতাছে, আমাদের বাসার সামনে এক সময় একটা বড় একটা পচা পানির পুকুর আছিল। সেই পুকুরের কাছে ছিল একটা বাঁশঝাড় এবং সাথে রাস্তা। সেই রাস্তা দিয়ে ভ্যান গাড়ি, তারপর অটো, এই সমস্ত জিনিস চলাচল করে। তো এক সময় সেই পচা পানির পুকুরটা মাটির দিয়ে ভরা ফেলায়, ভরার পর সেখানে ঘর তৈরি করা হবে। তো বর্তমানে সেখানে ঘর আছে, কিন্তু বাঁশঝাড় এখন আর নাই। তো সেই বাঁশঝাড় যেহেতু কাটা ফেলাইছে, তো কাটার পর থেকে এমন কিছু হয়েছে, তা হইতাছে যদি এই রাস্তা দিয়ে কখনো কোনো গাড়ি যাওয়া আসা করতে নেয়, এমনি প্রতিনিয়ত গাড়ি যাওয়া আসা করে, কিন্তু কখনো তো কোনো কিছু হয় না। কিন্তু বাঁশঝাড়গুলো কাটার পর থেকে এমন এমন অবস্থা শুরু হয়েছে, যদি কেউ সাইকেল নিয়ে আসে, আপনারা তো জানেন যদি কোনো মানুষ সাইকেল চালাতে পারে সেই সাইকেল কিন্তু তার কন্ট্রোলে থাকে। কিন্তু এমন একটা অবস্থা হয় সাইকেল কিনা সেই মানুষকে কন্ট্রোল করে। বিষয়টা বুঝতে পারেন নাই? হঠাৎ কইরা সেই লোকটা সাইকেল নিয়ে যাইতাছে, সে রাস্তা দিয়ে নিয়ে যাব, কিন্তু না, তার হ্যান্ডেল মানে সাইকেলের হ্যান্ডেল অটোমেটিক্যালি কোনো বাড়ির সাথে গিয়ে ধাক্কা লাগে, কোনো গাছের সাথে গিয়ে ধাক্কা লাগে। সে বিষয়টা ভাবতে পারে না মনে, সে শুধু ভাবে যে হয়তো বিষয়টা কেমনে কি হইলো, আমি জিনিসটা আমি নিতে চাইলাম কোন দিকে, কিন্তু যাইতাছে কোন দিকে, মানে এইভাবে চিন্তা করে সে সেখান থেকে চলে যায়। এবং এই রাস্তা দিয়া যদি কখনো দুইটা গাড়ি আসা যাওয়া করে, কোনো একটা গাড়ির সামনে থেকে আসতেছে আর একটা গাড়ি এই দিক থেকে যাইতেছে, তারা যতই চেষ্টা করে তারা তাদের সাইড অনুযায়ী তারা রাস্তা পার হয়ে যাব, কিন্তু না, কেমন যেন দুই গাড়ির সাথে শেষ পর্যায়ে ধাক্কাই লাগা যায় এবং তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। কিন্তু বিষয়টা তারা ইচ্ছা করে না, তাদের মন্তব্য অনুযায়ী। তো এটা হইতেছে ছোট একটা কাহিনী, শুধু বাঁশঝাড় কাটার পর থেকে। তো এরকমই ছোট ছোট কাহিনীগুলো বলবো আজকে, কোনো রিয়াকশন হবে না, শুধু হালকা হালকা ইনসিডেন্টসগুলো বলা হবে। তো নাম্বার 2 আমি যেটা রাখছি, এই বাঁশঝাড়ে তো এরকম কাহিনী হয়। তো এই বাঁশঝাড়ে প্রায় মাঝে মধ্যে মানুষ যা দেখতে পারে তা হইতেছে একটা ছোট বাচ্চা মাঝে মধ্যে দৌড়াদৌড়ি করে। এলাকার মানুষ মাঝে মধ্যে যখন দেখে তখন মনে করে যে হয়তো এলাকারই কোনো ছোট বাচ্চা হবো, তো সে হয়তো দৌড়াদৌড়ি করতেছে। কিন্তু বিষয়টা কীরকম, সেই বাচ্চাগুলো দৌড়াইয়া সেই বাঁশঝাড়ের যে স্থানটা ছিল সেইখানে চলে যায়, তারপর থেকে তাকে দেখাই যায় না। তো এইরকম নাকি প্রায় সবাই দেখে, কিন্তু আমার চোখে কখনো পড়ে নাই। যদিও আমাদের বাসার সামনেই সেই বাঁশঝাড়, আমি শুধু শুনছি আশেপাশে মুরব্বী যারা আছে তাদের মুখ থেকে। তো নাম্বার 3 যা বলবো তা হইতাছে, ওই বাঁশঝাড়ে যে ছোট বাচ্চাটা ছিল, এখন জিন বলেন আর যাই বলেন, সেই বাচ্চাটার বর্তমান স্থান জানেন কোথায়? তার বর্তমান স্থান হইতাছে, এখন তো ওই বাঁশঝাড় কাটার পরে সেখানে বাসা তৈরি করা হয়েছে, তাই না? এখন সেই বাসার ভিতরেই একটা হরা গাছ আছে। হরা গাছ হয়তো আপনারা চিনবেন না, হয়তো স্ক্রিনে সুবিধা দিলে আপনারা চিনতে পারবেন। হয়তো গ্রাম অঞ্চলের মানুষ আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে এই গাছটাকে ব্যবহার করি, তো অন্য গ্রামে হয়তো অন্য নাম থাকতে পারে, তো আপনারা দেখলে হয়তো চিনতে পারবেন। তো বিষয়টা হইতেছে কিরকম, এই বাঁশঝাড়ে যে ছোট জিনটা ছিল না, সেই জিনটার বর্তমান স্থান হইতেছে সেই গাছটা।
এবং সেই গাছের নিচে আমাদের মামি সম্পর্কে আমাদের মামি হয়, সেই মামি সারা দিন সেখানে একটা মিল দিয়া মিলের মাধ্যমে কাজ করে। গাছ এবং মিল এবং আমার মামি সারা দিন দুজনে একসাথে থাকে, মানে এই তিনটা জিনিস একসাথে থাকে, কিন্তু কখনো আমার মামির উপরে সেই জিনটা আসর করে না। কিন্তু আসর করছে জানেন কার উপর? উনি তো যিনি কাজ করে তিনি তো আমার মামি হয়, কিন্তু আমার একটু অন্য সম্পর্কের মামি, কিন্তু আমার নিজের আপন মামি আছে, সেই মামির বাসা হইতেছে অনেক দূরে। আমার ছোট মামা নতুন বিয়ে করছে এবং সে প্রেগনেন্ট হয়েছিল, এবং সেই মামি যখন আমাদের বাসায় আসতেছিল সেই বাচ্চা জিন আমার মামির উপর আসর করছে। তো এই কাহিনী ইনশাল্লাহ পরে শোনামু। তো এটা নাম্বার 3-এ রাখি। তো 4 নাম্বারে যেটুকু শোনামু তা হইতেছে, এটা আমাদের গ্রামের ঘটনা নয়, এটা আমাদের পাশের গ্রামের ঘটনা। তো সেই গ্রামে একটা মর্মান্তিক একটা কাহিনী হয়েছিল। কাহিনীটা একটু অন্যরকম। কোনো একটা মহিলার বাচ্চা হওয়ার সময় সেই বাচ্চাটা, আপনারা তো জানেন গ্রাম অঞ্চলের মানুষগুলো একটু বেশি অন্যরকম, বিশেষভাবে মহিলারা, তারা আগে থেকে যতটুকু বুঝতে পারছে ঠিক ওইভাবে কাজগুলো করে। তো একটা মেয়ে মহিলার ডেলিভারি হওয়ার সময় একটা মহিলা এত বড় ধরনের ভুল করে, ভুলটা এরকম, সেই বাচ্চাটা ডেলিভারি হওয়ার সময় সেই বাচ্চাটার মাথা ধরে ধরে টান দেয়, কিন্তু ছোট বাচ্চা একদম নরম শরীর, বুঝতে পারতেছেন, বাচ্চাটার ঘাড় একদম ছিঁড়া আসে। বিষয়টা বলতেছে তাই যেন কেমন লাগতেছে। তো বিষয়টা যাই হোক, তো যেহেতু ছোট বাচ্চা বুঝতেই পারতেছেন, তো এই বাচ্চাটাকে করে কি ওই এরিয়াতেই একটা স্থানে মাটিতে পুঁতে রাখে, কিন্তু মাঝে মধ্যে সেই বাচ্চাটাকে নাকি মাথা ছাড়া অবস্থায় সেই কবরের আশপাশে দেখা যায়। ডিয়ার অডিয়েন্স, আর কিছু কমো না, আমি এমন একটা জায়গায় বসে আছি আমার নিজের ভয় করতেছে। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি সবাই একটু হইলেও এনজয় করছেন। বিশ্বাস করবেন না, আমি যে স্থানে বসে আছি আমার এগুলোর নাম নিতে ভয় করতেছে। আজকে খোলামেলা আকাশের নিচে আসছি, আর আমার মা তো শুধু ঘরের ভিতর যদি ঘটনা রেকর্ড করি শুধু বলে পোলা পাগল হইতাছে, বড় হইতাছে না তো শয়তান হইতাছে, কি সমস্ত জিন ভূত নিয়ে কথা বলে, কবে যে জিন ছেলের ধরবো খাইয়া পালাবো, এই সমস্ত কথা বলে দেখে আজকে বাহিরে এসে বললাম, কিন্তু বাহিরে একটু বেশি নির্জনে এসে বলছি কেউ নাই সাথে। তো ডিয়ার অডিয়েন্স, আজকের মতো বিদায়। আমি আসতেছি আগামীকাল একই সময় আবার রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা নিয়ে। তো যদি আগ্রহ থাকে অবশ্যই দ্বিতীয় ঘটনা শোনার জন্য এই চ্যানেলে আসবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক এই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।